आप देख रहे हैं राष्ट्रभाषा समाचार बराक वार्ता। मैं हूं संजीव सिंह। नजर डालते हैं आज के प्रमुख सुर्खियों पर। बोरखोला विधानसभा केंद्र की डलू नदी से बरामद हुआ बिजन भारती नाम के एक युवक का शव। प्रतिमा निरंजन के दौरान हुई थी हादसा। शव को बरामद होने पर परिवार सदस्यों में छाई दुखद माहौल। लखीमपुर महकुमे के दिगली गांव पंचायत क्षेत्र में निर्मीयमान एक पुल धंस कर गिर जाने से लोगों में छाई हुई है नाराजगी की दौड़। ठेकेदारों पर लग रहे कई घोटाले का आरोप। करीमगंज जिले के पदारखंडी आकाईडूम नेहरू विद्यापीठ हाई स्कूल में 25 लाख रुपए के सामान की हुई चोरी की वारदात। पुलिस प्रशासन जुटी मामले की छानबीन में। गांधी नगर पालिका के संचालन में चेयरमैन पद पर कल्याण गोस्वामी व डिप्टी चेयरमैन के पद पर पल्लवी देवनाथ करेंगे अपना कार्य। आयोजित हुआ शपथ ग्रहण कार्यक्रम। टोयोटो कंपनी ने बाजार में नए तौर पर लाया 90,80,000 रुपए के लागत से टोयोटो वेलफायर वाहन। बिलासपुर वाहन को देखने के लिए जुटे बहुत सारे लोग। बोरखोला विधानसभा केंद्र के डलू नदी से बरामद हुआ बिजन बागदी नाम के एक युवक का शव। सूत्र के अनुसार बासंती पूजा के दौरान प्रतिमा निरंजन किए जाते वक्त यह युवक कल से लापता था। दोपहर के करीब शव जब पानी में बहकर ऊपर आया तो गांव के लोगों ने देखा और पुलिस प्रशासन को जानकारी दिया। पुलिस प्रशासन घटनास्थल पर पहुंचकर शव को बरामद किया और पोस्टमार्टम के लिए शिक्षा चिकित्सा महाविद्यालय भेजा। बाद में पोस्टमार्टम के बाद शव को परिवार सदस्य के हाथों सौंप दिया गया। इस कार्यक्रम में बोरखोला थाने के ओसी चंद्रमणि सिंह ने अहम भूमिका निभाया। स्कूल छात्रा যখন যাওয়ার সময় কিছু স্কুল ছাত্র দেখছে তো তারা কিছু মানুষের কোয়াতে তারা বাড়িতে এত তারা নিজের ঘরের লোকরা ডাকা হয়েছে মানে গতকাল থেকেই তারা খুঁজে পার না বলে বিসর্জন হয়েছিল তো রামনবমী দুর্গা পূজা তো বিসর্জনে বাইরে হয়েছিল তাই তারপরে বড় গেছে না তারা আত্মীয় স্বজনে খবর নিছে খবর নেওয়ার পরে তো আর তারা কোনো খোঁজখবর পাওয়া যায়নি। তারপরে ওই স্কুল ছাত্ররা এটা পরে দেখার পরে গিয়া কইছে তারপরে তারা ভাই তারা আইয়া দেখিয়া কইছে যে না শনাক্ত করছে যে নিয়েছে বরখোলা থানা আইসে থানা আইয়া এখন তো থানা রিকভারি করছে ডেড বডি। এখন শুনলাম তার দ্বারা পর যে পোস্টমর্টমে নিতে লাগবো মেডিকেল চিকিৎসা। তো খুবই এটা মানে দুঃখদ ব্যাপার। তারা ফ্যামিলি কেউ নাই, ছেলেটা একলাই, 3টা বাচ্চা কাছে আছে, ফ্যামিলি আছে। ওটা নিয়ে সরকারের কাছে যাতে সরকারি সাহায্য পায় এটার লেগে আমি আবেদন এটা তো যেটা দেখা গেছে ডুবিয়া মৃত্যু না আমরা জানি না। আমরা তো হয়তো ওপারে থাকি, আমরা তো এই পারে থাকি। তো আমরা 10টার সময় জানি সময় বাড়িছে এই সময় কে জানি, এর আগে আমরা জানি না। মানে আজকে সকালে পাওয়া হয়েছে। তার ছেলে কত তো? তার ছেলে একটা মেয়ে 2টা। মা বাবা আছে? না মা বাবা কি আছে? আমরা 2 ভাই, এখন 2 ভাই। আমরা কাকু তারা তো আছেন। কি কাজ করতো? মানে বালি কাজ করতো, বাগানে বাগানে কাজ করতো। একটু করে তো ঠিক আছে। এখন কাপড় বন্ধু মুখে তো করতে পারতাম না কিনা। বৌদি খালি আছে আর কেউ নেই, মা বাবা কেউ নেই আমার। যদি পারো একটু সাহায্য করে व्यवस्था করে। लखीमपुर विधानसभा केंद्र के असम मणिपुर सीमांतवर्ती क्षेत्र में निर्मीयमान एक सेतु धंस कर गिर जाने से ठेकेदारों पर लापरवाही का आरोप लग रहा है। सूत्र के अनुसार इस क्षेत्र में अम्बरीश राय नाम के एक ठेकेदार द्वारा पुल को बनाया जा रहा था। एकाएक यह पुल रह जाने पर पूरे इलाके में नाराजगी का माहौल बना हुआ है और लंबे अरसे के बाद लोगों द्वारा इस पुल के अनुमोदन मिलने के बाद बनाया जा रहा था, जिसके चलते लोगों की उम्मीद अब टूट कर बिखर गई है। সাবুদ্দিনের এটা বলে ভাঙি গেছিল বলে কেমনে ভাঙছে? এটাও তো নিচে যোৱা
দেখা পানি ফেলিয়া তার কলিজের নিচে মাটি ভরি গেছে হ্যাঁ ওই সময় আস্তে কলিজের নিচে নামি গেছে। তো এখানেও দুইটা আছিল না তো একটা ভাঙি গেছে একটা রয়ে গেছে নাকি? না না তিনটা তো তিনটার মাঝে দুইটা আছে ও, একটা ভাঙি একটা পড়ছে। এটা ডালাই দিবার দিন পড়ছে। ডালাই দিবার দিন তো এখানে কিন্তু আপনিও কাজ করানি না, আপনি লোকাল মানুষ এখানে। না না আমি তো হ্যাঁ বাইরে মানুষ এখানে কাজ করানি এটা এই ডিপার্টমেন্টে কাজ করি আর। এই ডিপার্টমেন্টে কাজ করবেন তো এটা ভাঙিয়ে পড়ার কারণটা কিটা আছে আপনারা? এটা তো ওই ব্রিজের নিচের যে মাটি দিয়ে নাম ওইটা লাগিয়া তো এখানে বলে একজন ফরিয়া বলে ইন্ডিয়াড হয়েছে বলে ক্ষতি জখম হয়েছে বলে। ওই না এদিন তো দুই সাইড ভাঙিছে না ওই তো মানে ওই দিন কোনো জখম হয়েছে না। এটা কিটা খাস 2 নম্বরই অনেক পাবলিকে তো 2 নম্বরের ওপরে এটা ভাঙিয়া অটোমেটিক ভাঙিয়া পড়ে গেছে, পরে যদি আবার ভাঙিয়া পড়ে যায় এটা। না না এটা এটা ওই যে নিচের মাটি নাই হুম বলি যে নিচের মাটি নাই ওটা হরিয়া গেছে গা, ওইটা লাগিয়া তো এখানে কিটা কোনো ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান কেউ হয় না নি? সব সময় তারা এই দেখার পরেও এইরকম ঘটনা হয়। হয় আজকে 2-3 দিন গেছে। 2 দিন দিয়ে এখন এটা যেটা ভাঙিয়া পড়ছে কিটা করবো এটা আবার নতুন করে বানাই দিন? এটা আবার এই বছর লাগিয়েছে আগামীতে নতুন বানাইব। আপনার নামটা কিটা? আমার নাম নিসার আলী লেখক। আপনি এখানে ব্রিজের কাজে কাজ করেন? হয় আমি জানা আছে, প্রথমেই আমি বলবো ডিপার্টমেন্টেরও জানা আছে যে এখানের সয়েল টেস্টিং প্রপার, আমার মনে হয় সয়েল টেস্টিংটা প্রপারভাবে হয়নি। কারণ এখানে নিচে অনেক নিচ পর্যন্ত এই ব্রিজটা যখন বানানো হয়েছিল, যখন পাইলিং করা হয়েছিল তখন দেখেছি নিচ পর্যন্ত বালি আছে এবং সয়েল টেস্টিংটা প্রপারভাবে হয়েছে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। এবং এটা ভেঙে পড়েছে সেটা পড়ার সময় তার যখন কাস্টিং হওয়ার সঙ্গেই এটা একটা পোর্শন, 3টা পোর্শন থাকে স্ল্যাবের নিচে এবং একটা পোর্শন পড়ে গেছে এবং সেটা এখানের যারা মিস্ত্রি বা যারা আছেন তাদেরকে জিজ্ঞেসে করলে বলেন যে নিচের বালির পোর্শনটা চলে গিয়েছে তাই পড়ে গেছে। তো এর মানে নিচে এখন কতটুকু কী তারা করেছেন সেটা আমরা জানি না, কিন্তু একটা যেটা প্রপারভাবে আমরা যেটা দেখছি যে এখানে কাস্টিংয়ের সময় তারা প্রপারভাবে কাস্টিংটা ঠিক সেইভাবে করেন। কারণ কেন করেন না, দেখেছি যে পাথর ধোয়ার ব্যাপার এটা কোনোদিনই করে দেখিনি। এই কন্ট্রাক্টর যতটা কাজ করেছেন পাথরকে পরিষ্কার কোনোদিন করতে দেখিনি। ডাইরেক্ট পাথর এসছে, কাস্টিং করছে, বালি ডাইরেক্ট আসছে, কাস্টিং হয়েছে এবং লোকাল বালি দিয়েই, এই বালিটা কতটুকু টেস্টিং হয়েছে ঠিক জানি না, লোকাল বালি দিয়ে এই রিভারের বালি দিয়ে যে কোনো জায়গাতে उठिए এটা দিয়ে কাজ করা হচ্ছে। करीमगंज जिले के आकाईडूम नेहरू विद्यापीठ हाई स्कूल में 25 लाख रुपए के सामान लेकर चोर फरार हो गए। सूत्रों के अनुसार स्कूल के सीसी कैमरा, लैपटॉप, मॉनिटर तथा कई कीमती सामान लेकर चोर गिरोह फरार हो गया। लगभग 25 लाख रुपए की चोरी की वारदात होने के चलते पूरे गांव के लोगों में नाराजगी का माहौल बना रहा। सुबह को पुलिस प्रशासन शिज्जत से सीआईडी कुत्तों को लेकर कई क्षेत्र का दौरा किया, लेकिन किसी भी चोर का कोई गिरफ्तारी नहीं हो पाया। बहरहाल सामानों को लेकर चोर किधर फरार हुए हैं, पुलिस प्रशासन छानबीन में जुटी हुई है। शिक्षा प्रतिष्ठान में चोरी की वारदात को लेकर इलाके के लोगों के बीच तीव्र प्रतिक्रिया का माहौल देखने को मिल रहा है। 9:15 লাগাত আমার স্কুলে গ্রেড করে আমার খবর দিয়েছেন স্যার এখানে আমরা দরজা ভাঙা আর অনেকগুলো ভাঙা, আপনি ইমিডিয়েটলি তো 9টার সময় স্কুল খুলে যায়। আমি 9টার সময় এলাম, বাকি এর আওয়ার আগে সবকে খবর দিলাম যে লোকাল এসএমডিসি তারা হয়তো আওয়ার পরে এখানে দেখা যায় যে যতগুলা মানে আইটি রিলেটেড জিনিস যেমন ডেস্কটপের ভিতরে হার্ড ডিস্ক, স্মার্ট টিভি থাকে, স্মার্ট টিভির ভিতরে হার্ড ডিস্ক বা স্মার্ট টিভির সিস্টেম এগুলা বাইর করা এবং এমনভাবে বাইর করা যে খুলিয়া এটারে হার্ড ডিস্কগুলো নেওয়া, যেটার মধ্যে স্কুলে অনেক ডাটা আছে। এখন আপনারা জানেন যে স্কুলে অ্যাডমিশন চলে, অ্যাডমিশন প্রায় কমপ্লিটের দিকে। এই অ্যাডমিশনের ফাইল আছে টেবিলের উপরে, এই অ্যাডমিশনের ফাইলটা নাই, টেবিল তো নেই। আর স্কুলে অনেকগুলো ডাটা আছে যে হার্ড ডিস্কগুলোতে, এটা নাই। 2টা মনিটর নাই, সিসিটিভি 16 চ্যানেল ডিভিআর আছে, যেখানে আমরা স্কুলটার 16 চ্যানেলের মধ্যে 12টা চ্যানেলই আমরা অ্যাক্টিভ, 12টা টিভি সিসিটিভি কাজ করে। এই 12টা ফুটেজগুলো রেকর্ডিং থাকবে। আমরা গিয়া দেখি যে এটাও বাইর করা, আর এটা এমনভাবে ওয়ালের মধ্যে ফিট করা আছে যে এটা খুলতে গেলে তারা বহুত সময়ের দরকার, কিন্তু এটা ভাঙ্গিয়া এই ডিভিআরটা তুলিয়া নেওয়া নাই। যেখানে যদি থাকতো তাহলে আজকে আমরা দুষ্কৃতিগুলো শনাক্ত করতে পারলাম। লগে লগে এসএনডিসির সঙ্গে আমরা কনসাল্ট করি, আমি হায়ার অথরিটি জানাই দিই
জানাইছি। ফায়ার অথরিটির সঙ্গে কিছু যে আপনারা রাখার সঙ্গে সঙ্গে থানারে ইনফর্ম করছি, থানা আইছেন। আর পরে থানায় স্ন্যাপিং ডগ বা যেটা ট্রেনে তারা লইয়ে আইছে, এখন তারা চেষ্টা করছে। এখন আলটিমেটলি আমার আজকে এখন এই অবস্থাতে এইটাই করে গেছেন যে আমরা ইনভেস্টিগেশন চালিয়ে খুব জলদি আমরা কালপিটকে ধরতে সক্ষম হব। এটা তো হিংসা প্রতিহিংসা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে কার প্রতিহিংসা হইতে পারে, এটা তো আমরা মনে করি না যে কেউ সঙ্গে প্রতিহিংসা হইতে পারে, একটা শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু সমাজে কিছু ব্যক্তি থাকে যেটা উন্নতি বা সাধারণত এইসব জিনিস ভালো পায় না। আমার মনে হয় তারাই এইসব করছে, কিন্তু সমাজের সাধারণ মানুষের বা সমাজে না, যারা সমাজের দুষ্ট শ্রেণীর মানুষ তারাই এই ঘটনাটা করছে। আর এটা করিয়া এটা আজকে আমরা চাকরিজীবী, আজকে আমি আসি এখানে, কালকে আরেক জায়গা, কিন্তু ছেলেমেয়েরা তো এই গ্রামের তো কারা জড়িত এখন আমরা সঠিক কইতে পারি না, যেহেতু এটা হাইওয়ের উপরে রাস্তা, সিসি ক্যামেরা আছে, বাইরের তনে কোনো কিছু অন্য কিছু জড়িত নেই যে বাইরের তনে তারা কোনো মুভমেন্টে অসুবিধা হওয়ার বা কোনো কিছু CCTV থাকার কারণে বা এই আপোনালোকে আজি ৰাতিপুৱা এটা খবৰ পাইছোঁ, ইয়াৰে মেম্বাৰ হয় আমাৰ সেই সজল কৰ্মী বুলি মোক ৰাতিপুৱা ফোনত। हाइलाकांदी नगर पालिका के संचालन में नए तौर पे 16 सदस्यों का एक कमेटी गठन किया जाएगा। पूर्व बोर्ड के चेयरमैन के पद पर कल्याण गोस्वामी का चयन किया गया है। सूत्र के अनुसार दूसरे डेप्यूटी चेयरमैन के पद पर इस दिन विजयी पल्लवी देवनाथ संचालन करेंगे। इस क्षेत्र में नगर पालिका विभाग की ओर से अनुमोदन प्रदान कर दिया गया है। গত 6ই মার্চ আমাদের এখানে পৌরসভা নির্বাচন হয়েছে এবং আমরা লালাতে 6টা এবং হাইলাকান্দিতেও আমরা 6 জন জিতেছিলাম এবং 5 জন করে আমাদের এখানে দলে যোগদান করার ফলে আমাদের সংখ্যা 11 দাঁড়ায়। তাই আমরা দুটো পৌরসভাতে ভোট তৈরি করতে যাচ্ছি এবং সেই গল্পে আমাদের কেন্দ্র থেকে পর্যবেক্ষক এসেছিলেন। হ্যাঁ, আমাদের রাজ্যের কোষাধ্যক্ষ। আজকে আমরা শুধু এখানে যে গুয়াহাটি থেকে যে চিঠি এসছে সেই চিঠিটা মাধ্যমে আমরা আজকে এখানে তাদের নাম ঘোষণা করেছি। আগামীকাল তারা যথাক্রমে হাইলাকান্দি কমিশনাররা এবং লালাতে লালার কমিশনাররা, চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান সেখানে সরকারি নিয়ম অনুযায়ী ভোটের মাধ্যমে সেখানে নির্বাচিত হবেন। ধন্যবাদ আপনাকে আমাদের মিডিয়াকে এই জানকারি দেওয়ার জন্য। নমস্কার। নমস্কার। এবং আরেকদিকে আমি দেখতে পাচ্ছি যে লালাতেও আজকে সেম ডে লালাতেও আমার চেয়ারপারসন খুশি রায়, যে আমার বাম পাশেই বসে আছেন, খুশি রায়কে চেয়ারপারসন করা হয়েছে। তো খুশিদি আমাদের দলের সাথে, আমার মন্ডল মহিলা মোর্চার সাথে অনেকদিন থেকে যুক্ত এবং আমার মনে হয় যে দল একদম রাইট ডিসিশন নিয়েছে, রাইট পারসন চয়েস করেছে এবং ওনাকে একটা ওনার প্রাপ্য সম্মান ওনাকে দিয়েছে। তার জন্য আমি ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্বকে আমি ধন্যবাদ জানাচ্ছি। মহিলা মোর্চার প্রেসিডেন্ট, আমার মহিলা মোর্চার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাচ্ছি, স্টেট প্রেসিডেন্ট মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের বিভিন্ন কার্যকর্তাকে, বরিষ্ঠ কার্যকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে সুন্দর প্রতিক্রিয়া দেওয়ার জন্য। নমস্কার দিদি। নমস্কার। আপনি এখানে হাইলাকান্দির মহিলা মোর্চার সভানেত্রী, আপনার শুভ নাম? অনামিকা আচার্য। আচ্ছা, আজকে যে হাইলাকান্দি এবং লালা এই দুটো পৌর বোর্ড গঠন হলো, মানে নাম ঘোষণা করা হয়েছে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের, তার মধ্যে লালার চেয়ারপারসন একজন মহিলা এবং হাইলাকান্দির ভাইস চেয়ারম্যান একজন মহিলা। তো দুই জায়গার মধ্যেও মহিলাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। তো এটার উপরে আপনার প্রতিক্রিয়াটা কি? আমাদের মিডিয়াকে একটু 2-4টি কথার মাধ্যমে অবগত করুন। প্রথমত আজকে আমার খুব ভালো লাগছে যে হাইলাকান্দিতে প্রথমবারের মতো এখানে ভারতীয় জনতা পার্টিকে ধন্যবাদ জানাচ্ছি। ভারতীয় জনতা পার্টির কারণে আজকে দলের কারণে এই টিকিট পাওয়ার কারণে অনেক বাধা বিপত্তি পেরিয়ে জয়লাভ, তারপর আজকে এই স্থান। জনগণ যদি আশীর্বাদ না করতো তাহলে আমি কিছুই করতে পারতাম না এবং আমার বাকি যে 5 জন কমিশনার জিতেছেন আমাদের সঙ্গে, তো ওনাদের আশীর্বাদটুকুই আমি লাভ করতে পেরেছি। তো ঈশ্বরের কাছে আশীর্বাদ চাইছি, জনগণের কাছে আশীর্বাদ চাইছি
बंगला नववर्ष के उद्यापन को लेकर लोगों में जहां खुशी की माहौल बनी हुई है, तो इसी दौरान चड़क पूजा के कलाकार गांव, गली, शहर तथा हर एक क्षेत्र में पहुंचकर अपने अपने कार्यक्रम पेश कर रहे हैं। चड़क पूजा को केंद्रित कर देवी काली माता तथा देवादिदेव महादेव व गौरी देवता की नृत्य का कार्यक्रम चलाया जा रहा है। देर रात तक लोगों के घर घर पहुंचकर कई झुंड के कई पुजारी संगठन के कार्यकर्तागण इस सांस्कृतिक कार्यक्रम को अंजाम दे रहे हैं और पैसा भी इकट्ठा कर रहे हैं ताकि सुचारू रूप से चड़क पूजा महोत्सव को पालन किया जा सके। আমি এটাই বলতে চাইবো, এটা নিশ্চয়ই একটি মানে ব্যতিক্রম হিসেবেই এসছে আমাদের নদী ভেহিকলটা। এটা মাল্টি ইউটিলিটি ভেহিকল, যেভাবে আমাদের সার্ভিস ইঞ্জিনিয়ার আপনাদেরকে বুঝিয়েছে, টেকনিক্যাল ইয়েতে আমি যাব না, তাও আমি বলছি 40% to 60% ওইটাতে কম মানে ফুয়েল কনজামশন হয়, যেটার জন্য অনেক বেশি মাইলেজ পাওয়া যায়। যেখানে সাধারণত আমরা 9 to 10 পাই গাড়িতে, এখানে 15 to 16 কিলোমিটার আমরা অনায়াসে পেয়েছি। শিলচরের প্রথম আসছে সেলফ চার্জিং ইলেকট্রিক ভেহিকেল টয়োটা ভেলফেয়ার। এই গাড়িটার বিশেষত্ব হলো ও একমাত্র টয়োটা গাড়ি যেটার সঙ্গে একটা গাড়ি আছে টয়োটা ক্যামরি, যেটা সেলফ চার্জিং ইলেকট্রিক ভেহিকেল। এই গাড়িটায় আপনার লাক্সারি যেটা দেখছেন আপনি একদম এক্সিকিউটিভ গজ লাক্সারি প্লাস টয়োটার যে নতুন টেকনোলজি সেলফ চার্জিং ইলেকট্রিক ভেহিকেল বা সেলফ চার্জিং টেকনোলজি সেটাও এই গাড়িতে আছে। এই গাড়িটা নট অনলি পেট্রোলের সঙ্গে ব্যাটারি দিয়েও গাড়িটা চলে। আগামীতে ভবিষ্যতে যেগুলো গাড়ি আসবে, আমরা জানি ইলেকট্রিক কনসেপ্টগুলো মার্কেটে আসছে। ইলেকট্রিক কনসেপ্টে কী হচ্ছে যে চার্জিং স্টেশন দরকার পড়ে, বাট পার্টিকুলার দিস ভেহিকেল চার্জিং স্টেশন দরকার নেই। ওই নিজের থেকেই ব্রেক এনার্জি রিজেনারেশন করে গাড়ি নিজেকেই চার্জ করতে পারে। যতবার গাড়িটা ব্রেক করবেন আপনি, ব্রেক এনার্জি রিজেনারেশন থেকে ও সেলফ চার্জ করে ব্যাটারি দিয়েও কিছু সময় গাড়ি চলবে। লো স্পিড সাপোজ গাড়িটা যখন কম স্পিডে গাড়ি চলবে তখন গাড়িটা ব্যাটারিতে চলবে, আর নর্মাল হাই স্পিড বা বেশি ক্রুজিং করে তখন ব্যাটারি প্লাস পেট্রোল। এখান থেকে আপনি সিটটার এসিটা অ্যাডজাস্ট করতে পারবেন। এটাতে পুরো প্লেটের সিস্টেম রয়েছে লং জার্নির ক্ষেত্রে। খুব লাক্সারি ফিল হবে এটা। এখান থেকে আপনার সিটের ভেন্টিলেশনটা কন্ট্রোল করতে পারবেন, ঠান্ডা কুলের পর। এখানের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন ট্রে, এটার মধ্যে স্লাইডিংও আছে এখানে, প্লাস এটার মধ্যে আপনার লাইটের সুবিধা রয়েছে। এখান থেকে আপনার লাইট ইমপ্লাইজ করে দিচ্ছে, মানে এখানে সুইচটা রয়েছে, ইমপ্লাইজ হয়ে যাচ্ছে। পিছনের জন্য ব্রেকের জন্য এই সুইচটা, এবং সামনে পিছনে চলে যাবে এটা। মানে সিটটা একদম স্পিড হয়ে যাবে, একদম ঘুমিয়ে যেতে পারবে পেশেন্ট। এটার মধ্যে সুবিধা রয়েছে, যেগুলো আপনি দেখতে পাচ্ছেন ব্রেকারটার মধ্যে সিটটা দর্শন করে আপনারা সিটটা পিছনে ইনক্লাইন হয়ে যাচ্ছে। এখানে অনেক 11 এয়ারব্যাগ রয়েছে, ব্রেক ইবিএসবিডি ব্রেকিং কন্ট্রোল, সাথে রয়েছে আপনার ইলেকট্রিক মুভ যেটাকে বলে সেলফ চার্জিং, যেটা আপনার 40 স্পিডের নিচে হলে ব্যাটারি চলবে, 40 স্পিড আপ হলে ইঞ্জিন স্টার্ট হবে অটোমেটিক। এটা অটো হয়েছে। এটা পিছনে লাগেজ স্পেসটা অ্যাজ পার ইয়োর রিকোয়ারমেন্ট। যদি মানুষ বেশি কম হয়, লাগেজ বেশি হয়, তখন আপনি সিটটাকে অ্যাডজাস্ট করে লাগেজটা আপনি अपने रिक्वायरमेंट हिसाब से अपने लगेज स्पेसटाকে আপনি বাড়াতে পারেন, কমাতে পারেন। এটা একটা মাল্টিপারপাস, মাল্টি ইউটিলিটি প্লাস লাক্সারিয়াস সব কম্বিনেশন।
ভিতরে যে সিটগুলো দেখানো হয়েছে লাক্সারি সিটগুলো সেখানে মেমোরি সেট আছে। ইচ্ছা করলে আপনি যে ধরনের বসতে চান আপনি মেমোরি সেট করতে পারেন। যেহেতু আপনার ব্যাটারি প্লাস পেট্রোল কম্বিনেশনে এনবিএস নয়েজ ভয়েস হার্ডনেস যেটা আমরা বলি এনবিএস বা নয়েজ লেভেলটা একদম মানে ন্যূনতম জিনিস, এটা একটা মেজর অ্যাডভান্টেজ গাড়ি। যে মেন যে জিনিসটা হচ্ছে সেটা নিয়ে আপনার ব্যাটারি প্লাস ইঞ্জিন ইলেকট্রিক আপনারা দেখতে পান। ও ডিসপ্লে শো করে কোন সময় ব্যাটারিতে গাড়িটা চলছে কোন সময় যেতে যাচ্ছে, সেইটা ওই যে হাইব্রিডের টেকনোলজি সেটাই এই গাড়িটার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট প্লাস ইউনিকনেস। সেলফ চার্জিং যে টেকনোলজি আছে তো ভবিষ্যতে হয়তো টয়োটাতে স্মল কারগুলোতে সেই টেকনোলজি আসবে, আমরা ওয়েট করছি। ওই জিনিসটাই আমরা ইন্ডিয়াতে কতটা স্টেটে এটা মানে লঞ্চ হয়েছে বা কতটা কান্ট্রিতে এটা লঞ্চ হয়েছে? অলমোস্ট ওয়ার্ল্ডে 173 কান্ট্রি অলরেডি লঞ্চ হয়ে গেছে। আমাদের শিলচর অলরেডি লঞ্চ হয়ে গেছে। আমাদের শিলচরে এই গাড়িটা আমরা প্রথম আজকে আমাদের সবাইকে দেখানো। समाचारों में लेते एक छोटा सा विराम। Begum Women's College, promoted by ERD Foundation, Guwahati, the only Khairun-Nisa Begum Women's College, promoted by ERD Foundation, Guwahati, the only residential women's college in Barak Valley, affiliated to the prestigious Assam University, Silchar, offering honors in English, economics, political science, history and Bengali, along with various past courses. Khairun-Nisa Begum Women's College has all the modern and state-of-art facilities and infrastructure. Visit Khairun-Nisa Begum Women's College, Badarpur. University of Science and Technology, Meghalaya. Unveil your inherent qualities and achieve academic excellence. To fulfill your higher education dreams, join USTM, the People's University. Your university, bringing together leading academicians, synergizing their expertise, exploring students' talents and empowering them with need-based world-class education. University of Science and Technology, Meghalaya, your destiny for a brighter future. University of Science and Technology, Meghalaya, the most emerging and largest private university of Northeast. Join USTM. ফার্নিশিং পয়েন্ট শিলংপট্টি রোড, শিলচর। ফার্নিচারের জগতে উত্তর পূর্বাঞ্চলের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ফার্নিশিং 9435072166।
समाचारों के अगले चरण में बासंती पूजा के पावन अवसर के बाद आखिरकार विजयादशमी महोत्सव के दौरान बराकाटी खरीक क्षेत्र में प्रतिमा निरंजन का माहौल देखने को मिला। राजमार्ग में बड़े पैमाने पर लोगों की भीड़ उपज कर आई। सीजर के सदरघाट क्षेत्र तथा बराकाटी के हरेक नदी तटवर्ती क्षेत्र में बड़े पैमाने पर लोगों ने बासंती देवी प्रतिमा जल में निरंजन किया। कार्यक्रम को लेकर लोगों में काफी उत्साह का माहौल भी देखने को मिला। लाला बीजेपी मंडल कार्यकर्ताओं को उद्योग से लाला इलाके में नल पूजा यानी गंगा पूजा कार्यक्रम आयोजित किया गया। यह कार्यक्रम में मंडल बीजेपी सभापति संजीत घोष व दूसरे हस्तीगण मौजूद रहकर विस्तारित तथ्य पत्रकारों के समक्ष उजागर किए। नमस्कार, आज के আমরা भारतीय जनता पार्टी लाला शहर मंडलेर पक्ष থেকে আমাদের যে নির্ধারিত কার্যসূচি সেই কার্যসূচি হচ্ছে নল পূজন। সেই নল পূজনের মাধ্যমে আমরা মা গঙ্গার পূজা করছি, যেটা সমগ্র ভারতবর্ষে আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীজি একটি যোজনা নিয়েছেন ভারতবর্ষের প্রত্যেক নাগরিকের জন্য, যে শহরাঞ্চল গ্রামাঞ্চল প্রত্যেক নাগরিকের যাতে প্রতিটি ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা যায়, তাহার জন্য উনি জল জীবন মিশনের মাধ্যমে সেই কাজ শুরু করা হয়েছে। আর সেই কাজ শুরু করার পরিপ্রেক্ষিতে আমরা ভারতীয় জনতা পার্টি দলের পক্ষ থেকে আজকের আমাদের যে নির্ধারিত কার্যক্রম নল পূজন, অর্থাৎ এই পূজার মাধ্যমে মা গঙ্গাকে আমরা আরাধনা করছি শ্রদ্ধার সঙ্গে, যাতে প্রত্যেক নাগরিক ভারতবর্ষের বিশুদ্ধ পানীয় জল খুব ভালোভাবে পান, তার জন্য আজকে আমাদের এই কার্যক্রম। আমাদের এই কার্যক্রম যেটা আমাদের লালা শহরে যদিও জল জীবন মিশনের কাজ শুরু হয়নি ভালোভাবে, কারণ প্রথমে গ্রামাঞ্চলে ভিলেজ এরিয়াতে চলছে, পরবর্তীতে আমাদের আরবানে শুরু হবে। তো প্রত্যেক আপামর লালাবাসীর কাছে আমাদের ভারতীয় জনতা পার্টি লালা শহর মণ্ডলের পক্ষ থেকে বিনম্র আবেদন, যখনই জল জীবন মিশনের কাজ শুরু হবে আপনারা প্রত্যেকে দায়িত্ব সহকারে সেই কাজ তদারকি করবেন, যাতে সেটা যে কাজ হবে আমাদের লালা শহরে প্রত্যেকে নাগরিকের জন্য হবে, তাই কাজটা যাতে ভালোভাবে হয়। ঠিকাদাররা যখন এই কাজ করবে সেই কাজে যাতে কোনো গড়মিল না হয়, সেই কাজটা আমরা তদারকি করা প্রত্যেক নাগরিকের প্রয়োজন। তাই দলের পক্ষ থেকে প্রত্যেকের কাছে আমার বিনম্র অনুরোধ, যখনই জল জীবন মিশনের কাজ লালা শহরাঞ্চলে চলবে প্রত্যেকেই সজাগ দৃষ্টি রাখবেন যাতে ভালোভাবে সেই কাজ সম্পূর্ণ হয়, এবং সেই কাজ সম্পূর্ণ হওয়ার পরেই আমরা প্রত্যেক বাড়িতে প্রত্যেক গৃহে যে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা মোদিজির স্বপ্ন সেটা বাস্তব রূপ নেবে এবং আমরা সবাই উপকৃত হব। भारत माता की। त्रिपुरा राज्य के उत्तर त्रिपुरा कदमतला थाना इलाके में बड़गोल गांव पंचायत क्षेत्र में एक गृहवधू को मारपीट किए जाने के आरोप में पुलिस प्रशासन ने 3 लोगों को गिरफ्तार किया है। सूत्र के अनुसार उनके देवर अब्दुल नूर नुरुल खां व बदरुल खां नाम के 3 युवक तथा उनके ससुर अब्दुल कादिर सपना बेगम नाम के गृहवधू को बेधड़क मारपीट किया जा रहा था और कई मुद्दों को लेकर अक्सर जुर्मबाजी किया जा रहा था। पड़ोसी एक युवक द्वारा जानकारी मिलने पर लड़की के भाई ने घटनास्थल पर पहुंचकर अपनी बहन को बरामद किया और इस संदर्भ में थाने में एक FIR भी दर्ज किया। पुलिस प्रशासन आरोप प्रत्यारोप के चलते 3 युवकों को अब तक गिरफ्तार कर पाई है। এই যে মহিলাকে আপনার তার নাম কি দা? শোভনা বেগম। আপনার নাম? মিনুল খা। কি তা নিয়ে মনে মনে হচ্ছে? এটা একটা রসে সাথে মার কাপড় শুকানোর ওটা মানে ঘরের সামনে উঠানোর মধ্যে দেওয়া, এটা নিয়ে তারা ইয়ে করতে পারে তাই পুলিশই সবে মিলিয়া মানে ওটার কেন্দ্র করি আমার। আপনার হয়েছিল তখন? আমি স্যার টুকরো চালাই, আমি মানে
শুনিয়ে আমি ফোন আইছে আমার গেছে আমার কাছে, তারপরে আমি ঘরে গেছি। ইয়ারে তাইরে এমনি পুরা ফ্ল্যাট ফ্লোরের মধ্যে ফালাইলে, আর মুখের মধ্যে বেদনা, কথাও কইতে হয় না, বেদনা শিখ মানে একটু একটু মানে শিখ দেয় খালি আওয়াজ আর ও মা গো এইভাবে করে, বুঝছেন? এখন কি তা আপনারা কেসে যাবেন বাইরের বিরুদ্ধে যারা মারছে আপনার স্ত্রী? এটা আমি শাস্তি চাই স্যার, আমার মানে এইভাবে কাজ করি আর তো আমার বইনও জামাই ফোন করছে, আমার ফোন করে কইছে ভাই আমি তো ধর্মনগর টুকটুক লইয়া স্বপ্নরে বাড়িত বহুত বেশি মাররা আমার বাইনকে আর আমার মা আর আমার বাপে ওয়াদার গেছে গেছে খুব বেশি মার্য করা, আপনি একটু তাড়াতাড়ি তারা লইয়া যাই গিয়া বোন জায়গা আমি আইয়া এখান থেকে টুকটুক লইয়া ও আমি এখান থেকে গেছি গিয়া যাওয়ার পরে তারা আমার মারার অবস্থা এখান থেকে ঘুরিয়ে আইসা ইয়া আমি এখান থেকে লুক লইয়া গেছি রাস্তা থেকে লুক লইয়া গিয়া আমার আমি লইয়া পুলিশ ফোন করি আমি হসপিটাল লিয়ে গেছি। আপনার বোনের নাম কিটা? স্বপ্না বেগম। কিতার লাগে বাড়ি? এটা তো তারা 98 মানে নির্যাতন করে সবসময় তারা বাড়িতে আমার বই নিজে যাওয়ার পরে মানে সবসময় আগে টাকা পয়সা নেওয়া দিত আমরা কাছ থেকে নিয়ে আমরা কাছে টাকা পয়সা নিয়ে দিত, তাই বাপরে মানে ছেলের বাপরে তো মানে টাকা পয়সা এটা ফোনের দায়। আপনি মায়ের কিতা? মেয়ের ভাই। कछार जिले के सामाजिक क्रीड़ा व सांस्कृतिक संगठन रूपम द्वारा आयोजित स्वर्गीय नरेश चंद्र पाल स्मृति 43वां सर्वभारतीय एकांक नाटक प्रतियोगिता का समापन कार्यक्रम आयोजित किया गया। शाम के वक्त इस दिन नाट्य चर्चा को लेकर विचार विमर्श सभा आयोजित किया गया। तत्पश्चात कई रंगारंग सांस्कृतिक कार्यक्रम भी आयोजित किए गए। गौरतलब है कि पिछले 3 दिन से चल रहे रूपम के नाट्य उत्सव को लेकर बराघाटी सहित उत्तर पूर्वांचल तथा देश के कई क्षेत्र से नाट्य दल ने उत्साह के साथ भाग लिया था और कार्यक्रम को 4 चांद लगाते हुए समापन पर्व भी आयोजित किया गया। মেরি আপনাকে কোনোদিন ক্ষমা করবেন না। তুমি কিচ্ছু জানো না, তুমি কিচ্ছু বোঝো না। অনেক বুঝেছি, আর বোঝার দরকার নেই। ডাক্তার সাহেব আপনি আমায় মাফ করবেন। দেখো ওটার গায়ে এ লেখা আছে। দেখছি স্যার, দেখছি আছে। এটা স্বপ্নের ফিরে গিয়ে একবার স্মৃতিগুলোকে ছাড়িয়ে নিতে। ঠিক আছে স্যার, দেখছি এটাকে বাঁচিয়ে করা যায় কিনা। আমি লোকের সঙ্গে কথা বলছি স্যার। ঠিক আছে স্যার। হ্যাঁ আপনি আমায় ভুলেনি রে, জানিস এখানে বসেই না ও চিৎকার করে গান গাইতো, আমার কোলে বসেই তো লুকিয়ে লুকিয়ে ওর প্রেমিকার সাথে কথা বলতো। স্যার হ্যাঁ বলো। ওকে বলছে বর্ষাকার মতো পড়বে। অলরাইট ঠিক আছে স্যার। 19 मई को बराघाटी में भाषा शहीद दिवस के दिन उच्च माध्यमिक पहले वर्ष के इम्तिहान लिए जाने के खिलाफ छात्र संगठन एआईडीएसओ के कार्यकर्ता तथा युवा संगठन एआईडीओआईओ के कार्यकर्ता, महिला संगठन एआईएमएस तथा कछार जिला कमेटी के कार्यकर्ताओं की ओर से असम हायर सेकेंडरी एजुकेशन काउंसिल के सचिव के समक्ष कछार के जिला उपायुक्त को स्मारक लिपि प्रदान किया गया। उनका कहना था कि 19 मई को बराघाटी में बांग्ला भाषा आंदोलन में 11 व्यक्ति शहीद हुए थे और शहीद दिवस के अवसर पर इम्तिहान रखे जाने पर छात्र छात्राओं में क्षोभ की स्थिति बनी हुई है तथा कई संगठन कार्यकर्ता भी नाराजगी जता रहे हैं। असम शिक्षा विभाग की ओर से ऐसे गतिविधि अपनाए जाने पर लोगों में नाराजगी का दौर बना हुआ है। হিন্দি ভাষা চাপিয়ে দেওয়া আমরা মানছি না, মানবো না। ভাষার নামে ধর্মের নামে মানুষকে বিভাজন করার এই চক্রান্ত বন্ধ করো। ভাষার নামে মানুষকে বিভাজন করার এই ঘৃণ্য চক্রান্ত অবিলম্বে বন্ধ করো। এই দাবিতে সারা দেশ জুড়ে কমিউনিস্ট দল লড়ছে, লড়বে। দূর করে মানুষের উপর ভাষা চাপিয়ে দেওয়া চলবে না। দূর করে কোনো ধরনের ভাষা মানুষের উপর চাপিয়ে দেওয়া চলবে না। মাতৃভাষার পাশাপাশি সমস্ত ইংলিশ ইংরেজি ভাষা প্রবর্তন করতে হবে। মাতৃভাষার পাশাপাশি সমস্ত ইংলিশ ইংরেজি ভাষার প্রবর্তন করতে হবে। জোর করে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়া মানছি না, মানবো না। ভাষার নামে মানুষকে বিভাজন করার চক্রান্ত বন্ধ করো। মানুষকে
বিভাজন করা রাজনীতি মানছি না, মানব না। কার স্বার্থে এই রাজনীতি করা হচ্ছে? রাজ্য কেন্দ্রীয় সরকার জবাব চাই, জবাব দাও। কার স্বার্থে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার নাম করে দাও? মানুষের ভাষার আবেগ নিয়ে রাজনীতি করা বন্ধ করো। ভাষার আবেগ নিয়ে রাজনীতি করা মানছি না, মানব না। আপনারা জানেন কেন্দ্রীয় সরকার সারা দেশ বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে সমস্ত রাজ্যে হিন্দি ভাষাকে কম্পালসারি বিষয় হিসেবে দেওয়ার চেষ্টা করছে। এই কেন্দ্রীয় সরকারের জঘন্য পদক্ষেপ আমরা মনে করি কোনো ভাষার শত্রু নয়, কিন্তু এক ভাষা আরেক ভাষার উপর চাপিয়ে দিলে মানুষ তা সহ্য করতে পারে না। ভারতবর্ষের মানুষ যেভাবে বিভিন্ন ভাষাগোষ্ঠীর মানুষ, সেখানে আমাদের দল জন্মলগ্ন থেকে বলে আসছে যে ভারতবর্ষে দুটো ভাষা, একদিকে তার মাতৃভাষা আর পাশাপাশি লিঙ্ক ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংরেজি ভাষা চালু করার জন্য আমরা দাবি জানিয়ে আসছিলাম যে ভারতবর্ষে মাতৃভাষা এবং ইংরাজি প্রচার দরকার। কিন্তু এই সিদ্ধান্তে এই সরকার রাজি না। সরকার চাইছে মানুষের মধ্যে বিভেদ লাগিয়ে দিতে। কেন চাইছে? এই যে মারাত্মক মূল্যবৃদ্ধি, দেশের সমস্যা, বেকার সমস্যা, এইগুলোর থেকে মানুষের চিন্তা ভাবনাকে সরিয়ে নিতেই অত্যন্ত কৌশল করে সারা দেশের মধ্যে ভাষায় দাঙ্গা, ভাষাপ্রেমী মানুষের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করার স্বার্থে, পুঁজিপতিদের স্বার্থ রক্ষার স্বার্থে এই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা আজকে সারা আসাম রাজ্যে সমস্ত জেলায় তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলছি। এই আন্দোলন আমরাও শিলচরে আজকে পালন করছি। যদি গভর্নমেন্ট এই সিদ্ধান্ত প্রত্যাহার না করে তাহলে তার বিরুদ্ধে দীর্ঘস্থায়ী আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা মনে করি ভাষা দূর করে মানুষের উপর চাপিয়ে দেওয়া উচিত নয়। তার মাতৃভাষা ইংরেজি, পাশাপাশি ভালো করে শিক্ষার ব্যবস্থা গ্রহণ করা দরকার। এই আবেদন রাখছি আমরা। এইটা যদি গভর্নমেন্ট না মানে তাহলে তার বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব। ইনকলাब जिंदाबाद, SUCI कम्युनिस्ट। सिलचर सोनाई रोड के जमे हुए पानी के सुचारू संस्कारण के लिए एक नए तौर पे ड्रेन बनाए जाने के लिए 14 मार्च को जिला उपायुक्त के समक्ष स्मारक लिपि प्रदान किया था। 5 अप्रैल को ड्रेन का निर्माण कार्य के लिए 6 करोड़ 24 लाख रुपया मौजूदगी के तौर पे अनुमोदन किया गया है। सोनाई रोड के स्थानीय लोगों द्वारा जिला उपायुक्त को धन्यवाद ज्ञापन किया गया है। जल्द से जल्द ठेकेदार द्वारा इस क्षेत्र में नाले के संस्कार कार्य शुरू किए जाने का जानकारी मिला है। इस संदर्भ में इफ्तिकार बड़ लश्कर, हाशिम अहमद लश्कर, अफजल बड़भुइया, बाबू बड़भुइया ने विस्तारित तथ्य पत्रकारों के समक्ष उजागर किए। কাছারের জলবায়ুক্ত ম্যাডামের কাছে একটা মেমোরান্ডাম দিয়েছিলাম যে সোনাই রোডর দো সাইডর ট্রেনগুলো হইবা লাগে। ম্যাডামে আমরা আশা দিছন যে পিডাব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের লগে আলাপ করবা। তখন পিডাব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারে আমরা ফোনে যোগাযোগ করছেন, তাই একটা সিটি দিছন। এই সিটিটা যে 6 কোটি 7 লক্ষ টাকার স্যাংশন। তো এখন বৃষ্টির সময় এখন কাজ হইতো না, গুয়াহাটির থেকে অ্যাপ্রুভেল আইব। অ্যাপ্রুভেল হওয়ার বাদে 6 মাসও লাগতে পারে। আজকে এর পরিপ্রেক্ষিতে আমরা ডিসি ম্যাডামের কাছে আবারও আইসি। আবার পরে ম্যাডামরা কইছি যে রিকোয়েস্ট করছি যে আমরা এখন বৃষ্টির সময় কোনো চরত আমরা ক্লিয়ার করে দিবা লাগে ড্রেনগুলা। ম্যাডামে আমরা আশা দিছন তাই করিয়া দিবা। আমি ম্যাডামকে ধন্যবাদ জানাই। मंगलवार को धोलाई विधानसभा समष्टि के नरसिंहपुर पालंघाट उन्नयन खंड के हिताधिकारियों के बीच माइक्रो फाइनेंस प्रेरणा व त्राण प्रकल्प के चेक प्रदान किया गया। असम सरकार के वन, पर्यावरण व मीन विभाग के मंत्री तथा धोलाई के विधायक परिमल शुक्लबैद्य के मौजूदगी में आनुষ্ঠাनिक तौर पर 6 से 19 लोगों के बीच तथा पालंघाट उन्नयन खंड में 98 हिताधिकारियों के बीच चेक वितरण किया गया। कार्यक्रम को लेकर लोगों में उत्साह का माहौल बना हुआ है। তিনি তখন ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী মানুষের অর্থনৈতিক যে ব্যবস্থা কিভাবে ভালো করা যায় তার জন্য চিন্তা করে তিনি 5 বছর সমাজের অর্থনৈতিক অবস্থা বিশ্লেষণ করে যখন দেখেছে পরিবারের যিনি অর্থ উপার্জন করেন। समाचारों के अंत में बराक वार्ता की सुर्खियां एक बार फिर।
बोरखोला विधानसभा केंद्र की डलू नदी से बरामद हुआ बिजन भारती नाम के एक युवक का शव। प्रतिमा निरंजन के दौरान हुई थी हादसा। शव को बरामद होने पर परिवार सदस्यों में छाई दुखद माहौल। लखीमपुर महकुमे के दिगली ग्राम पंचायत क्षेत्र में निर्मीयमान एक पुल धंस कर गिर जाने से लोगों में छाई हुई है नाराजगी की दौड़। ठेकेदारों पर लग रहे कई घोटाले का आरोप। करीमगंज जिले के पतारखंडी आकाईडूम नेहरू विद्यापीठ हाई स्कूल में 25 लाख रुपए के सामान की हुई चोरी की वारदात। पुलिस प्रशासन जुटी मामले की छानबीन में। गांधी नगर पालिका के संचालन में चेयरमैन पद पर कल्याण गोस्वामी व डिप्टी चेयरमैन के पद पर पल्लवी देवनाथ करेंगे अपना कार्य। आयोजित हुआ शपथ ग्रहण कार्यक्रम। टोयोटो कंपनी ने बाजार में नए तौर पर लाया 90,80,000 रुपए के लागत से टोयोटो वेलफायर वाहन। विलासबहुल वाहन को देखने के लिए जुटे बहुत सारे लोग। अब तक की बराक वार्ता में बस इतना ही। नमस्कार।